যাকাত এবং ফিতরা, ফিতরা কার উপরে ওয়াজিব, যাকাত কার উপরে ওয়াজিব? মালিকি নিসাবের উপরে যাকাত ফিতরা ওয়াজিব, কুরবানি ওয়াজিব। মালিকি নিসাব কারা? 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ তার মূল্য অথবা এই পরিমাণ তার সম্পদ যদি থাকে সে মালিকি নিসাব। আর যদি রূপার দিক থেকে না 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ কোন সম্পদ ওই ব্যক্তি যদি মালিক হয়, ব্যবহারিক সামগ্রী ব্যতীত যদি তার কাছে স্টক থাকে, আপনার অভাব থাকে, তাহলে সে মালিকি নিসাব। মালিকি নিসাবের উপরে যাকাত ওয়াজিব, মালিকি নিসাবের উপরে আপনার কুরবানি ওয়াজিব, মালিকি নিসাবের উপরে ফিতরা ওয়াজিব। এক একজনের ফিতরা হলো 110 টাকা করে। ফিতরাটা তাকে দিবেন কাকে? যাকাত দিবেন কাকে? কোন ব্যক্তিকে দিবেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ 7টা শ্রেণীর কথা বলেছেন। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি, 4 নম্বরে হলো আপনার যাকাত ওসুলকারী ব্যক্তি, 5 নম্বরে ফি সাবিলিল্লাহ, 6 নম্বরে মুসাফির এবং 7 নম্বরে হলো শর্তযুক্ত গোলাম। যে গোলামরা শর্ত যে এত টাকা দিলে তোমাকে মুক্ত করে দিব, ওই রকম গোলামকে ও আপনার যাকাতের মাল দিয়ে ফিতরার টাকা দিয়ে তাকে আজাদ করে দেওয়া যাবে। কোরআন শরীফে 7টা খাতের কথা বলেছে। ফকির, ফকির বলতে যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সেই ফকির না। ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় যে ব্যক্তি মালিকে নিসাব পরিমাণ মাল নেই, কোনো মতো সংসার চলছে, ওই ব্যক্তিকে ফকির বলা হয়। ওই ফকির ব্যক্তি যাকাতের টাকা খেতে পারবে এবং আপনার ফিতরাও খেতে পারবে। তবে অবশ্যই ওই ফকির ব্যক্তি যদি আপনার সৈয়দ হয়, ফকির ব্যক্তি যদি আওলাদে রাসূল হয়, ফকির ব্যক্তি যদি আমার নবীর বংশ হয়, নবীর আল হয়, তাহলে তার জন্য যাকাত ফিতরার টাকা খাওয়া হারাম হারাম হারাম, তাকে দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? তাহলে যাকাত ওসুলকারী ব্যক্তি। মিসকিন, মিসকিন কাকে বলে? যার বাসা বাড়ি নেই, বাসা বাড়ি নেই, বাসভবন নেই, আপনার রাস্তা রাস্তা থেকে বেড়ায়, বিভিন্ন জায়গা থেকে বেড়ায়, সরকারি জায়গা থেকে বেড়ায়। সরকারি বাড়ি যেরকম ঘর পাওয়া গেছে এরকম না। যার মিসকিন একবারে নিঃস্ব, কিছুই নাই, যেমন প্ল্যাটফর্মে থাকে, ঠিক আছে, প্ল্যাটফর্মে থেকে জায়গা, তাহলে ওই ব্যক্তিগুলো মিসকিন। এই মিসকিন ব্যক্তিদের যাকাত ফিতরা চলবে। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, এখানে মাদ্রাসায় দেওয়া যাবে, অবশ্যই মাদ্রাসায় দেওয়া যাবে। মাদ্রাসা কোন মাদ্রাসা দেবেন? যেই মাদ্রাসায় নীল্লা বোর্ডিং, যেই মাদ্রাসায় নীল্লা বোর্ডিং, নীল্লা বোর্ডিং মাদ্রাসায় দেওয়া যাবে। যদি ডাইরেক্ট যাকাতের টাকা ব্যবহার করতে পারবে ওরা, আপনার মিসকিনদেরকে খাওয়াতে পারবে। এক, আর যদি কোনো ব্যক্তি এমনি মাদ্রাসায় দিয়ে দেন, অবশ্যই টাকাটা হেবা করতে হবে, টাকাটা হিলা করে মাদ্রাসায় ব্যবহার করা যাবে। এখন আসেন, এখন মাদ্রাসার বিষয়ের কথা কয়েকটা কথা বলে দিই। সেটা হলো যে বর্তমান সমাজে আপনার এমন মাদ্রাসা যেগুলো মাদ্রাসা থেকে নবীর বস্তাক পয়দা হচ্ছে, নবীর দুশ্মন পয়দা হচ্ছে, ওলি আল্লাহকে মানে না, আহলে বায়তকে মানে না, আর সাহাবী রাসূলকে মানে না। আমার রাসূল বলেছে 73টা কাতার হবে, একটা মাত্র জান্নাতি, 72টি জাহান্নামী। 72 ফেরকা হবে, 72টা কাতার হবে, 72 প্রকারের মৌলবি হবে, 72 প্রকারের আকায়েদ হবে, 72 প্রকারের কথা হবে। এই 72 প্রকারের যে কথাবার্তা মানে আল্লাহ, রাসূল, আউলিয়া কেরাম, সাহাবী রাসূল এবং আহলে বায়ত, কোরআনুল কারীম, এনাদের এগুলোর সাথে যারা গোস্তাকি রাখবে, বেয়াদবি করবে, আকীদা খারাপ আছে, এই সমস্ত এই সম্পর্কীয় এই আকীদা ভিত্তিক যেই সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোনো চাঁদা দেওয়া যাবে না, যাকাতের টাকাও দেওয়া যাবে না, ফিতরার টাকাও দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি দিয়ে দেয়, আদায় হবে। এই টাকাগুলো বিধর্মী, হিন্দু বিধর্মীদের যারা আপনার অমুসলিমদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসহায় ব্যক্তিকে অমুসলিমকে দিয়ে দেয়, তাহলে তার যাকাতের টাকা আদায় হবে না, ফিতরাও আদায় হবে না। অবশ্যই মুসলিমকে দিতে হবে, গরিবকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, মুসাফির দিতে হবে, মুসাফিরকে দেওয়া যাবে। কিন্তু বর্তমান সমাজে তো মুসাফির এখন ওই মুসাফির যে মুসাফির সব মাল নিয়ে আসলো, কিন্তু মাল চুরি হয়ে গেল বা পানিতে ডুবে গেল বা ছিনতাই হয়ে গেল বা আগুন দিয়ে পুড়ে গেল, এইরকম ব্যক্তিকে দেওয়া যাবে। কিন্তু বর্তমান সমাজে এখন টাকা লেনদেন করতে এক মুহূর্ত সময় লাগে না, মিনিটে মিনিটে লক্ষ লক্ষ টাকা এক দেশ থেকে আরেক দেশে পাঠানো যায়, ওই দেশ থেকে এই দেশে আনাও যায়। ওই ব্যক্তির জন্য যে আনার ক্যাপাসিটি থাকে, তাহলে টাকা দেওয়া যাবে না। আর যদি ওই ব্যক্তির কাছে যা পুঁজি ছিল ওটাই নিয়ে চলে আসছে, তাহলে কি করবে ওই ব্যক্তি? ওটা যদি শেষ হয়ে যায় বা চুরি হয়ে যায় বা পুড়ে যায় বা পানিতে ডুবে যায় বা নষ্ট হয়ে যায়, তখন ওই ব্যক্তিকে দেওয়া যাবে। কথা বুঝে আসছে?
এটা গেল। তাহলে আমরা কি করব? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা ভিত্তিক, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ আহলে সুন্নাত ভিত্তিক মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব।